মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন বাজে সকাল 9:20 বাজতে যায়। ওই যে 9:20 বাজতে যায়, ওই ধরো 9:16 বাজে বা 17 বাজে। আর এই যে আমার ভিডিও শুরু করার সাথে সাথে লেজ নাড়তে নাড়তে ওই যে নিয়ে আসলো বদামও করার জন্য। তুমি বুঝতে পারছো না? একটুখানি কাছ থেকে তোমার দেখিয়ে দিই। হ্যাঁ, চোখ দুটো আর একটু সুন্দর করে দেখা যাক, আর একটু সবাই বেশি প্রেমে পড়ুক তোমার। হ্যাঁ, সবাই তোমার প্রেমে পড়ে যাক। হুম বাবা, বুঝো বুঝো, আচ্ছা বুঝো বাবা, বুঝো বুঝো বুঝো, বুঝো 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 বুঝো। এখনো ব্ল্যাঙ্কেটগুলি তুলিনি আমরা, তুলবো। সকাল থেকে ভালো হাওয়া দিচ্ছে, ঝাড় দিতে গিয়ে প্রবলেম হয়েছে আজকে, কারণ ঘরে লোম তো থাকবেই, সেই লোমগুলো উল্টে আবার চলে আসছে ঘরে। ওই দিক থেকে হাওয়া এটা হচ্ছে, তাহলে পশ্চিমী হাওয়া দিচ্ছে, এই পাশ থেকে হাওয়া দিচ্ছে, পশ্চিমী হাওয়া দিচ্ছে। ঠিক আছে, তো আজ শনিবার বলেই দিলাম, কটা বাজে সেটাও বলে দিলাম। আর এইমাত্র ব্রাশ টাশ করে নিয়ে বের হলাম, আসলাম আর কি, বের হলাম মানে বাথরুম থেকে বের হলাম, সেটাই বললাম। গতকালকে শুয়েছি 1টার পরে, কারণ এসছেই দেরি করে, তার জন্য। আর কাশির ওষুধ শেষ আমার, ফাইনালি কাশির ওষুধ শেষ। তো তার জন্য রাত্রেবেলা শুয়ে পুরো একটানা ঘুম হয়নি, ঘুম ভেঙেছে মাঝখানে। দুপুরবেলা ঘুমাই না, তারপরেও রাত্রেবেলা ঘুম ভাঙে, কী জ্বালা বলো তো। তো আজ যেহেতু শনিবার, তাই ডাল আছে আর পটল নিয়ে এসেছিলো পরশু দিন মনে হয় বাজার থেকে, তো পটল আলুর তরকারি করব। এই তো তোমাদেরকে বলেছিলাম যে শনিবার দিন থেকে আর মানবো না, তো বলছে কিছু মুখে তো বলে না, মুখ গোমরা করে রাখে, তার মানে তোমাকে মানতে হবে। তো দেখা যাক আমি কতদিন মানতে পারি। গতকালকে ওপর থেকে দিয়েছিল দারুণ দারুণ দুটো জিনিস, একটা হচ্ছে শিম শুটকি, শিম দিয়ে শুটকি মাছের চচ্চড়ি, আর একটা হচ্ছে শুটকি বাটা। এই 2 রকম দিয়েছে, তার মধ্যে আমার পেটটা ভালো না, মানে দেখেই শুধু রেখে দিতে হচ্ছে, খেতে আর পাচ্ছি না। আজকে তো আর সেই সব ছোঁয়া যাবে না, মানে খাওয়া যাবে না, যাবে না মানে কি, খাই না তার জন্য। তো আলু পটলের তরকারি করব, আর জানি না আমি কি করব। হ্যাঁ, কারণ ডাল আছে, আলু পটলের তরকারি করব, আর কোনো সবজি নেই। এবার দেখি কি বলে, কি বলবে আমার হয়ে যাবে, ডাল আর আলু পটলের তরকারি দিয়ে আমার হয়ে যাবে, তুমি কষ্ট করে একটুখানি খেয়ে নিও। আর হ্যাঁ, আজকে একটুখানি বাপের বাড়ি যাওয়ার ইচ্ছে আছে, কারণ আজ হলো ফাল্গুন মাসের শেষ শনিবার। ফাল্গুন মাসের শেষ শনিবার, আর এই দিনে কুলপুকুরের যে বিখ্যাত মায়ের মন্দির আছে, কালী মন্দির আছে, তো সেই হচ্ছে বাৎসরিক কালী পুজো। ঠিক আছে, যারা তোমরা আমার ভিডিও দেখো নিশ্চয়ই মনে আছে যে আমি দেখাই কিন্তু। তো সেখানেই যাওয়ার ইচ্ছে আছে, এইবার দেখা যাক, কপালে যদি থাকে তাহলে অবশ্যই যাওয়া হবে, আর নতবা হবে না। এবার যেহেতু আমাদের কালো সুচ, আমার ভাসুর মারা গেছে, এখনও 1 বছর হয়নি, সেই কারণের জন্যই কিন্তু এবার মন্দিরে উঠবও না আমি, মানে মায়ের মন্দিরে উঠবো না। আর হচ্ছে এমনি মন্দিরে ওঠা যায়, কিন্তু ওই পুজো দেওয়া যায় না, মন্দিরে যাওয়া যায় বাট পুজো দেওয়া যায় না। তো সেই কারণের জন্য পুজো যখন দিতেই পারবো না, উঠবও না, দরকার কি বলো। তো মা যাবে, আর আমি যে মাকে পয়সা দেব, যে মা মিষ্টি কিনে দেবে, সেটাও আমি পারবো না, বুঝতে পেরেছো? তো সেই কারণের জন্য কিন্তু দেখতে তো যেতে ইচ্ছেই করে, ওই একটা দিন আমি নিজেকে ধরে রাখতে পারি না। আমার কোন কোন দিনগুলো কষ্ট হয় জানো? এই বাৎসরিক কালী পুজোর দিন কষ্ট হয়, রথের মেলার দিন কষ্ট হয়, তারপরে বৈশাখ মাসের 22 তারিখ থেকে কুলপুকুর মন্দিরের অপোজিটে যে মাঠ আছে, সেখানটায় মেলা হয় 1 সপ্তাহের জন্য, সেই সময় কষ্ট হয়। মানে যেগুলো ছোটোবেলায় কাটিয়ে এসেছি, যেই দিনগুলোর জন্য অপেক্ষা করতাম ছোটোবেলায়, মানে মুখিয়ে তাকিয়ে থাকতাম চাতক পাখির মতো, যে এই দিনটা আসবে, ওই দিনটা আসবে, সেই দিনগুলো আসলে পরে না আমার খুব কষ্ট হয় বাপের বাড়ি না যেতে পারলে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো আজকে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কী হয়। চলো ভাতটা বসাই আর ফ্রিজ থেকে পটলটা বের করি। দেখো কীভাবে ল্যাগ করছে বিনা কারণে, এতক্ষণ ঠিকঠাক চললো, এখন ল্যাগ করছে। আর কি বলো, কত মশাই কাছাকাছি করলো, যেহেতু বুধবার দিন কাছাকাছি করতে পারিনি, গেছিলাম আমরা মাল আনতে, তার জন্য আজকে কাছাকাছি করলো। কালকে দুটো জিনিস নিয়ে এসছে, তার মধ্যে এই একটা, ঠিক আছে, এটা হচ্ছে ওই বন্দুক, গ্যাস লাইটার, এই যে
কালারটা বেশ সুন্দর, এটা কালারটা দেখো, কালারটা বেশ দারুণ। পেপার এটা মনে হয় এইভাবে আবার ডাইরেক্ট এটা আগুন জ্বলবে, ফ্লেম ফ্লেম লাইটার। আচ্ছা, এটা নিয়ে এসছে, আরেকটা জিনিস নিয়ে এসছে, সেটা হচ্ছে ক্যালকুলেটর। ঘরে আছে, ওটা নিয়ে এসছে। আমি বললাম আমি না এটা চালাতে পারি না জানো, শুনে হাসছে। আমি ক্যালকুলেটর চালাতে পারি না সেরকম একটা। বলছে শিখে যাবো আস্তে আস্তে, দোকানের জন্য আর কি নিয়ে এসছে। কেমন ঝিমঝিম লাগছে শরীরটা জানো, ঘুমটা ক্লিয়ার হয়নি তো এতদিন, কাশির ওষুধ খেয়ে ঘুমটা ক্লিয়ার হচ্ছিল, কালকে ঘুমটা ক্লিয়ার হয়নি। 6:45 সময় একবার উঠলাম, উঠে গিয়ে আবার শুয়েছি, ব্যাস অনেক পরে ঘুম এসছে। তাই তো দেখো বন্ধুরা, সবজি টবজি কেটে নিলাম, আর আজকে অনেক দিন পর এই চাকচাক করে আলু ভাজা করব আমার জন্য। হ্যাঁ, আমি এইভাবে আলু ভাজা দিয়ে ভাত খাবো। আর দাঁড়াও বলছি, দিয়ে নিই সব কটা। আর কর্তা মশাই খাবে হচ্ছে ডাল দিয়ে, আর ওই আলু ভাজা দিয়ে। ঠিক আছে, আমি এই আলু ভাজা দিয়ে খাবো। আমি এই আলু ভাজা করলে পরে খোসা ছাড়াই না, বেশ ভালো লাগে খোসাটা খেতে। হুম, এটা ভেজে নিয়ে ভাজবো এটা। তারপরে এই যে আলু পটল ছাড়িয়ে রেখেছি, এবার আলু পটলটা আলাদা করে নিই। আলু আর পটলটা, আলু পটল নর্মাল করব নাকি সোয়াবিন একটুখানি দেবো তাই ভাবছি জানো। শুধু আলু পটলের তরকারি অতটাও ভালো লাগে না, একটু সোয়াবিন দিলে পরে স্বাদটা বাড়ে। কর্তামশাই পুজো দিয়ে, ঘরের পুজো দিয়ে গেছে দোকানে পুজো দিতে। সব থালাতেই থাক, এই থালার মধ্যেই সবজির খোসা, মানে সবজি কাটছিলাম, এই থালাটাকে বটির নিচে রেখে, তো তারপরে ধুয়ে নিয়ে, আর বটিও ধুয়ে রেখে দিয়েছি জায়গা মতন। আঁচটা একটুখানি বাড়িয়ে দিই সামান্য। এই কী হয়েছে বাবা, তুমি ওখানে কেন বসা? ঘরে আসো, আসো ঘরে আসো, দেখো বাবা বসা, আসো ঘরে চলে আসো, ঘরে চলে আসো, আসো ঘরে আসো। ওইভাবে কেউ বসে শোনা, অসহায়ের মতন। হ্যাঁ, ওঠো খাটে ওঠো, যাও ওঠো, হ্যাঁ এখানে বসো। এই যে দেখো ক্যালকুলেটর নিয়ে এসছে, ওমা 0 উঠে রয়েছে। ও তার মানে চালু করেছে, কালকে চালু ছিল না, তাহলে ও চালু করেছে। 6 + 6 = 12 হয়েছে। এবার ক্লিয়ার কোন জায়গা থেকে করে, ক্লিয়ার করবো কোন জায়গা থেকে, শিখতে হবে আমার। ক্লিয়ার হলো না, ছেড়ে দিই, ও শিখাই দেবে। পটল কাটার পর হাতের অবস্থা, পটলের খোসার। আর এইটা কি করে তুলবো বলো তো, স্কচ ব্রাইট দিয়ে ঘষেই দেখো কি বিচ্ছিরি। তো দেখো একদম খুব সুন্দর করে আলু ভাজা কমপ্লিট। আমি আর এত মিহি করে কুচাই না, দেখো পুরো মনে হচ্ছে মেশিনে কুচানো। চলো হয়ে গেল, এবার আলু পটলের দিকে যাব। তার আগে ভাতটা গড় দেবো। হ্যাঁ, ভাত গড় দেওয়ার সময় হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এই আলু পটলের তরকারি কমপ্লিট। গরম মশলা ছিল না, শুধু ঘি দিলাম। ওদিকে ও খাচ্ছে, এদিকে এটা ঠান্ডা করি। পটলগুলি ভাজলাম, কিরম সাদা সাদা হয়ে রয়েছে, মনে হয় যেন বাজি নাই এমন। কিন্তু পটলগুলি যখন ভাজা বসাইছি কি সুন্দর গন্ধ বেরোইছে, কচি পটলের গন্ধ। এরপরে সব পটল দেবরা দেবরা। মুশকিল বলো দেখি, ওই দেখো দেখতে পাচ্ছ, এই মিনি ঢুকেছে। এইবার শেরুরে আমি সিঁড়িঘরে বন্ধ করে রেখেছি, নতবা দুজনের মধ্যে রীতিমতন মানে কেউ কাউরে আঘাত করতে পারতো। দেখো বলছি বেরোতে, বেরোচ্ছে না, কোন মাথায়। আয় 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 আয়, চিন্তা করো আমি খাবো এখন। আরে আয় রে, কি সুন্দর বাচ্চাটা।
আয় মিনি, আয় 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 আয়, তুই থাকবি আমার কাছে, থাকবি? আয়। ওইটা ওই দিক থেকে ছেড়ে দিলেই এটারে শেষ করে ফেলবে। ও দেখতে পারে না বিড়াল। দাঁড়াও দেখি কীভাবে বের করা যায়। চিন্তা করো, কি মিষ্টি দেখতে না, মায়া লাগে। কুচিয়ে বের করলাম এই যে এই লাঠিটা দিয়ে, এই লাঠিটা দিয়ে। এখন কোথায় গিয়ে লুকাইছে ওই যে। ও চোখটার এখানে কিছু একটা হয়েছে গো। এ বাবা, দেখো চোখটার এখানে কিছু একটা হয়েছে, কিছুতে কামড় ঠামড় দিয়েছে, বুঝলা? আরে একটুকুনি কি হয়েছে কে জানে। আর এই ঘায়ের মধ্যে এবার পোকা ধরছে, কি করি আমি? কামড় ঠামড় খাইছে মনে হচ্ছে কোনো জায়গা থেকে। ভাত খাবো না, এরা আদর করবো আমি? হুম, কি করি বলো তো? আমাদের এখানে ঠাকুরনগরে কোনো পশু চিকিৎসালয় নেই যে আমি ওর একটু নিয়ে যাব। তাহলে তো ধলিরে সবচেয়ে আগে নিতাম। আদর খাচ্ছে, কিন্তু সেরুর জন্য ওরা রাখতে পারবো না ঘরে। ওই সেফ না, তারপরে সেরুও সেফ না। ওর গায়ে পোকা দেখলাম গুড় করছে, বের করে দিতে হবে। আরে নতুন এটা, এখানে দেখিনি কোনো সময়। খাওয়া দাওয়া ভুলে গেছি, দাও মনে হচ্ছে আদরই করি। ওরে বাবা রে, আমিনি, মিনি, আমিনি, আমিনি, ওরে বাবা রে। একেবারে ছোট বাচ্চা গো। শেরুকে ভাত খাইয়ে বাথরুমে রেখেছি, হ্যাঁ। আর এইটা নিয়ে যাচ্ছি দই ভাত এই মিনির জন্য, এই ঘরে রেখেছি, নতুবা কুকুর টুকুর কামড়ে দেবে এমনিতেই। এনে মিনি, মিনি এনে, এনে 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 এনে, আয় নে, আয় খা। এনে 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 এনে। ও ভেতরে ঢুকে যাচ্ছে ভয়ে। থাক, এখানটায় রাখা থাক, ও খেয়ে নেবে ওখানে, আটকানো থাক। যদি ওর বেরোনোর হয়, ওই পাশ দিয়ে জানলা আছে, ও বেরিয়ে যাবে। এখন আপাতত ভেতরে একটু সেফ থাক। ও ঘরের থেকে বেরোতে চাচ্ছিল না। এবার আমারও তো উপায় নেই, ঘরের থেকে বের না করে দিলে শেরুর গায়ে পোকা ঢুকে যাবে ওর গায়ের থেকে। আবার তার থেকেও বড় কথা হচ্ছে শেরু অ্যাটাক করবে। ওর জন্য ঘরে রাখলাম না, ওই ঘরটায় রেখেছি। দেখি নিশ্চয়ই খাবে। রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট, চাল ঠাল ধুয়ে ঠুয়ে রেডি করে রেখে দিলাম। 12টা বাজে ডট, কাজের শেষ নেই। এখন টাইটেল থাম্বনেল বানাবো, ভিডিও পোস্ট করব, তারপরে যাব হচ্ছে দোকানে আর শাশুড়ি মায়ের জন্য পান এনে দিতে, ঠিক আছে? তারপরে বাড়ি আসব। আগের কাজ আগে করে নিই, টাইটেল থাম্বনেল বানিয়ে ভিডিওটা পোস্ট করে নিই, ঠিক আছে? আবারও ওয়েদার মেঘলা হয়ে গেল, সকাল থেকে মেঘলা ছিল না, এখন আবার মেঘলা মেঘলা করছে। তো বন্ধুরা, কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করলাম, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। 4:23 বাজে, মাঝে স্নান করা, খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে। একদম এক মুঠ ভাত খেয়েছি, নিরামিষ মুখে রোচে না গো, মুখে দিয়ে ঢোকে না। তবে হ্যাঁ, আলু পটলের তরকারিটা খুব ভালো হয়েছে। বছরের প্রথম প্রথম পটলগুলো কচি কচি, তো খুব ভালো খেয়েছি আলু পটলের তরকারিটা। হ্যাঁ, বাপের বাড়ি যাব বলছিলামই তো তোমাদেরকে। তো 5টা 8-এ একটা ট্রেন আছে, সেটা অবভিয়াসলি পাবো না। 5টা 44-এ একটা ট্রেন আছে, সেটা ধরবো, ঠিক আছে? তো চলো আবার রেডি শেডি হয়ে তারপরে আসছি।
ঘুম পাচ্ছে। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি, আর এই ঝুমকোটা পরলাম জীবনে প্রথম। এটা কিনে যে রেখেছি কত বছর আগে আমার জানা নেই, এইটা আজকেই প্রথম পরলাম। দেখলাম এই ঝুমকোটা শ্যুট করছে, ঠিক আছে। আর এইভাবে সাজুগুজু করলাম, আইলাইনার দিয়েছি, আইশ্যাডো দিইনি আজকে, আইলাইনার দিয়েছি, কাজল দিয়েছি, লিপস্টিক দিয়েছি, বাস। আর এই যে হচ্ছে আনারকলি ব্ল্যাক কালারের, এই যাচ্ছে দুপাট্টা, দাঁড়াও, এই যাচ্ছে দুপাট্টাটা খুব সুন্দর। এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, সেদিন এইটা পরেই লাইভ করেছিলাম, তো গলায় একটা চাটাই সেট পরেছিলাম, বাট আজকে আর চাটাই সেটটা পরলাম না, যেহেতু কানে বড় দুল পরেছি, তাই নর্মাল একটা চেন পরলাম, যেখানটা এই যে এস লেটার দেওয়া, ঠিক আছে। তো চলো শেরুকে দিয়ে এসছি। আর ট্রেনে যাব না, কারণ ওই হাবড়া থেকে যেতে গেলে আমি জ্যামে পড়বো, তার জন্য আমি যাব না। জামে পড়বো, হ্যাঁ, তার জন্য যাব না, আমি বাই রোড হয়ে যাব, অটোয় যাব, ঠিক আছে। চলো বেরিয়ে পড়ি। তো দেখো বন্ধুরা, এই যে আমি বাড়ির থেকে বেরিয়েই কিন্তু পায়টানা ভ্যানে উঠে পড়েছি, সেই কারণে ঝাঁকুনিটা কম হচ্ছে। আর পিছনে আকাশটা দেখো আমার মাথার উপরে, কি সুন্দর লাগছে, তাই না? এই যে আমি পরে খেয়াল করেছি যে কি সুন্দর লাগছে আকাশটা। মায়ের লীলা বোঝা সত্যি আমাদের মতন তুচ্ছ মানুষের কম্য নয়। বিশ্বাস করতে পারবে না, এত কাছের থেকে মাকে এই ফাল্গুন মাসের শেষ শনিবার মায়ের বাৎসরিক যে অনুষ্ঠান, এত কাছের থেকে আমি কখনও দেখতে পাই না। আজকে অনেক কিছু দেখতে পাইনি, বাট এই যে মায়ের যে রূপ, সেটা যে এত সামনে থেকে দেখতে পেয়েছি, এটা মায়ের কৃপা না থাকলে হতো না, সম্ভবই হতো না। তো তোমরা মাকে দর্শন করে নাও, যার যার যা মনস্কামনা সব মার চরণে নিবেদন করে দাও, ঠিক আছে। তো চলো, এত সুন্দর মুহূর্ত যে সামনে থেকে একেবারে গেটটাও খুললো, আর আমিও দেখতে পেলাম, তোমাদেরকেও দেখালাম। তো এই যে দেখো, আমি এবার চলছি একা একা, এত ভিড়ে আমি কোনোদিনও একা একা আসি না, বাট আজকে এরকমটাই হয়তো হওয়ার ছিল। কি বৃত্তান্ত হয়েছে না হয়েছে সবটাই তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে ডিটেলসে বলছি। এই তো আমি ট্রেনে করে বাড়ি ফিরছি এখন, ঠিক আছে। এসেছি অটোতে করে, আর ফিরছি কিন্তু ট্রেনে করে। আর এই ওড়নাটা, কুর্তিটা ভালো, প্যান্টটা ভালো, বাট এই ওড়নাটা একেবারে জঘন্য। চলো যাই, বাড়ি যাই। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, 8:10 বাজে না এখনও। ঘরে ঢুকেই আগে পাম্পটা চালালাম, ঠিক আছে। আমি যখন যাচ্ছিলাম, মানে বেরোচ্ছিলাম, তখনই দেখছিলাম জলের বেগটা কম, তো বুঝতে পেরেছিলাম যে ট্যাঙ্কি খালি হচ্ছে। তো এসেই আগে ট্রেনে ছিলাম তখন গোবরডাঙ্গা, শাশুড়িমাকে ফোন করলাম যে পাম্প কি চালিয়েছে, বলছে না জল একেবারেই নাই। তা বললাম ঠিক আছে আমি এসে চালাচ্ছি। তো পাম্পটা চালিয়ে দিলাম, আর শাশুড়িমাকে বললাম গেটটা খুলে দিতে, শেরু আর চলে আসবে, তাই এই যে শেরু চলে এসছে। আর এবার তোমাদের বলি কেন আমি গেলাম না বাড়িতে। কারণ হচ্ছে মাকে দেখার জন্যই মেন হচ্ছে যাওয়া, ঠিক আছে। হাবড়া হয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ হাবড়া থেকে জয়গাছি থেকে পুরো একেবারে যানবাহন বন্ধ, ঠিক আছে। কেউ কেউ বলছিল 3 ঘন্টা ধরে হাবড়া থেকে গাইঘাটা এসে, 3 ঘন্টা ধরে, কারণ এতই জ্যাম। তো সেই কারণের জন্য বাই ট্রেনে তো আমি চান্সই নিইনি, অটোতে গেছি, গাইঘাটা পর্যন্ত গেছি। গাইঘাটা থেকে যখন অটোতে উঠলাম, বললাম গণদীপায়ন যাব, বলছে কলাসীমা পর্যন্ত যাব। আমি বললাম কলাসীম থেকে আমি কি করে যাব, বলছে ওই পর্যন্তই যেতে দেবে। তারপরে যাই হোক উঠলাম, আরও সাহস করে সবাই উঠলো। কুলপুকুরের একটু আগেই নামিয়েছে। তো ততক্ষণে আমি খবর পেয়ে গেছি, মা ফোন করেছিল যে তুই কোথায়। আমি বললাম এই তো আমি সবাই গাইঘাটা যাচ্ছি, মানে ফার্স্ট অটোতে। বললো এইবার তাড়াতাড়ি আসছে। আমি বললাম আর কি করা যাবে, কিছু করার নেই। একবার ভাবছিলাম গাইঘাটা থেকে আবার ফেরত চলে আসি, যে মা যখন চলেই এসছে, মাকে ওখানটায় দাঁড়িয়ে দেখতেই পেলাম না। প্রত্যেক বছর যখন যাই ওইভাবে দাঁড়িয়ে দেখি, দেখতেই পেলাম না, তাহলে বাড়িই চলে যাই, গাইঘাটা থেকেই বাড়ি চলে যাই। তারপরে কি মনে হলো যে না, মা তো মন্দিরে এসছে, তা মায়ের মুখখানা একটুখানি দেখেই যাই, সেই কারণের জন্যই আসলাম। এসে নিয়ে তারপরে আস্তে আস্তেই ভাবছিলাম যে আমি আর বাড়িতে তাহলে যাব না, মানে বাড়ির থেকে আবার ফিরে আবার মন্দিরে আসবো না। এই যে মাকে দেখে নিলাম, ব্যাস এবার ডাইরেক্ট বাড়ি চলে যাব, মানে ঠাকুরনগর চলে আসব। তো সেই কারণের জন্যই আমি বাড়িতে আর ঢুকিনি। মাকে ফোন করেছিলাম, মাকে বললাম যে আমি চলে যাচ্ছি,
বললো কোথায়? আমি বললাম আমি হাবড়া প্ল্যাটফর্মে যাচ্ছি, আমি ট্রেনে করে বাড়ি চলে যাব। বলে তুই আসবি না? আমি বললাম না। বলে আমি ভাবলাম তুই আসবি, আমরা দুজন একসঙ্গে যাব। তখন আমি বললাম না, আমি তো ভাবছিলাম যে এখান থেকে মাকে দেখবো তারপরে না যাব। তো যেখানটায় মায়ের দর্শন হয়েই গেল, তাই আর গেলাম না, নতুবা রাত আরও বাড়বে, আমার ফিরতে আরও বেশি দেরি হবে, বর বেশি চিন্তা করবে। তার জন্য ভাবলাম যে না, ওই মাকে দেখে নিয়েছি, এই মায়ের সঙ্গে না হয় পরে একদিন দেখা করে নেব, ঠিক আছে? তো সেই কারণের জন্যই চলে আসলাম। আর এমনিতেও মার হচ্ছে মেজ বোনের বাড়ির ওখানে একটা পুজো হয়, তো সেখানটায় নিমন্ত্রণ আছে। মা বলছিল যে তুই আর আমি মন্দির থেকে ঘুরে মানে মায়ের দর্শন করে কুলপুকুর থেকে সোজা বোনের বাড়িতে যাব। তখন আমি বলেছিলাম না, আমি বাড়ি যাব। বলছে তুই থাকবি না? আমি বললাম না, আমি থাকবো না, আমি সোজা বাড়ি যাব। তো সেই জন্যই আমি আর কি চলে আসলাম, আর বাড়ি আর ঢুকলাম না। ইয়ে হাবড়া প্ল্যাটফর্মে এসেছি, খুব খিদে পেয়েছিল, পেটটা তো আমার খারাপ যাচ্ছে আমি বলেছি, তারপরেও মানে কি করবো, এত খিদে পেয়েছিল। আমি খেলাম হচ্ছে ঘুগনি, 1 প্লেট ঘুগনি খেয়েছি 10 টাকা দিয়ে। সেই 10 টাকা খুচরো করার জন্য আমার একেবারে ত্রাহি ত্রাহি অবস্থা। 500 টাকার নোট কোনো জায়গায় খুচরো হবে না, 10 টাকার জন্য কি আর 500 টাকা খুচরো করে দেয়? ভেরি ন্যাচারাল। তো কি করলাম এবার, তার জন্য আমি একটা ক্যাডবেরি কিনলাম, যদিও বা এখন আমি খাবো না, ওটাকে রেখে দেবো, পেট যতদিন না ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত খাবো না। কিনলাম হচ্ছে বর্নভিলার ফ্রুট অ্যান্ড নাট, বর্নভিলার ফ্রুট অ্যান্ড নাট কিনলাম। তারপরে গিয়ে আমার 500 টাকা খুচরো হলো। ও, আর একটা জলের বোতল কিনেছিলাম, কারণ ওই 500 টাকা ভাঙানোর পরে ক্যাডবেরি কিনে, আমি বের করে রেখেছি, আবার ব্যাগের মধ্যে খুঁজছি, এই যে এইটা বর্নভিলা ফ্রুট অ্যান্ড নাটটা কিনেছি। তারপরে গিয়ে আমার 500 টাকা খুচরো হয়েছে। তারপরে গিয়ে সেখান থেকে আমি 10 টাকার ঘুগনি খেলাম, ঠিক আছে? ঘুগনি খাওয়ার পরে পেলো ঝাল, মানে খুব ঝাল লাগছিল, তার জন্য কিনলাম হচ্ছে একটা 10 টাকা দিয়ে জলের বোতল। 2 ঢোক খেয়ে জলের বোতলের মতন বাড়ি চলে আসলো, এই যে। আর বুক করেছিলাম হচ্ছে 2টো স্লিভলেস কুর্তি, গরমের জন্য স্লিভলেস কুর্তি, কারণ দোকানে বসবো তখন তো আর নাইটি পরে বসবো না, আর শাড়ি পরেও অসম্ভব এই গরমে। তো তার জন্য এই কুর্তি স্লিভলেস 2খানা নিয়েছি, আরও 2খানা আসবে। তো এই 2খানা কম্বো আর ওই 2খানা কম্বো, যে 2খানা আসবে। তো এই হচ্ছে 2টো কালার, একটা হচ্ছে আকাশি কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার বলা চলে, যাই হোক যেই দেখতে পাচ্ছ, এই 2টো কালার। তো এখন আমি 8টা 15 বাজে, এখন আমি চালটা ভেজাবো, রাত্রেবেলা যে ভাত করব তার জন্য চাল ভিজাবো। ঘুগনি খেয়েছি, পেটটা ভার হয়ে গেছে, যতটুকু খাবো খাবো, হ্যাঁ। তো চলো, আর এই ড্রেসটা পরা রয়েছি, বেশ কয়েকটা রিলস বানানোর ইচ্ছে আছে। মানে মনটা না যা ভাবছিলাম, আশা করে বেরিয়েছিলাম সেরকমটা হয়নি। তো হ্যাঁ, মায়ের দর্শন পেয়েছি, খুব ভালোভাবে মায়ের দর্শন পেয়েছি, ভিড় হওয়ার আগেই একদম সামনে থেকে দর্শন পেয়েছি, তোমাদেরকেও দর্শন করিয়েছি। কিন্তু ওই যে যেই ইচ্ছেটা মনের মধ্যে ছিল সেটা পূর্ণ হয়নি, তো কোথাও না কোথাও মনটা একটু খারাপ হয়ে গেছে। তো ঠিক আছে, যাই হোক, সবসময় সব কিছু পূরণ হতে হবে এমন কোনো কথা নেই। চলো পরে আসছি এবার। তো বন্ধুরা দেখো, এই খেতে বসে পড়লাম। আলু পটলের তরকারি তো করেইছিলাম, আর এটা হচ্ছে ননদের বাড়ির থেকে পাঠিয়েছে কোনো কিছুর কোপ্তা। এবার কিসের সেটা খেয়ে দেখতে হবে, ঠিক আছে? শেরুকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমরা খাবো। তোমার কাশি কমছে? আচার বের করেছে ফ্রিজের থেকে, তাই জিজ্ঞেস করলাম তোমার কাশি কমছে তো? তো চলো খাওয়া দাওয়া করে নিই। কটা বাজে রে বাবা, অনেক বাজে, বলতে নেই, বললে বলবা শুধু বা রাত্রে খাওয়ার এত দেরি করে খাচ্ছ, বলবো না। চলো খাইয়ে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। আর কোপ্তা কারিটা বেশ ভালোই হয়েছিল, ওটা কাঁচকলার কোপ্তা ছিল, কাঁচকলার কোপ্তা ছিল, বেশ ভালোই করেছে, ভালোই খেয়েছি। আর ট্রেন থেকে নিয়ে এসছে হচ্ছে এই যে এই হজমি লজেন্স, এর আগের দিন নিয়ে এসেছিলো এই যে এই লজেন্সগুলো, এইগুলো থাকে না, এইগুলো আমার ভালো লাগে না, আমি বলছিলাম যে আমার এইগুলো ভালো লাগে, তাই এগুলো নিয়ে এসছে। তো যাই হোক, আর যেই কুর্তিগুলো 2টো কুর্তি যে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, এসছে না, আমি পরে দেখেছি, খুব সুন্দর, যেমন দেখতে পাচ্ছ কালারটা ঠিক তেমনি সুন্দর, এটাও সুন্দর এটাও সুন্দর, দুটোই খুব সুন্দর, পরে দেখেছি দারুণ হয়েছে ফিটিংস, ঠিক আছে? তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি। একটা শর্ট ভিডিও করব, কর্তামশাই বাথরুমে গেছে, ও আসলে পরে, না ও থাকবে না, ওকে একটু দরকার, একটা শর্ট ভিডিও করবো ভাবছি ইনস্টাগ্রামের জন্য। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মোটামুটি দিনটা ভালোই কাটলো, আজকে আবার তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে,
কারণ কালকে তাড়াতাড়ি উঠতে হবে। না ওর আর্লি না, ওই একটু কাজ আছে, দোকানের কাজের জন্য একটু তাড়াতাড়ি উঠতে হবে। ঠিক আছে, চলো